বন্ধুরা আজকে দেখুন বাজার থেকে নিয়ে এসেছি কই মাছ, একদম দেশি কই। কই মাছের ঝোল হবে। আগে আমি মাছটা কেটে দিচ্ছি। কই মাছ তো খুব সহজে মরে না, মেরে ফেলেছি তাও দেখুন এখনো পর্যন্ত ঝাঁপাচ্ছে। পাটা বড়ি খুব ছুঁচলো হয়, পাটা যদি ঢুকিয়ে দিয়েছে তাহলে দাদুর নাম ভুলিয়ে দেবে। এই যে আমার মাছ কাটা রেডি হয়ে গেছে, কাটা ধোয়া সব রেডি। এরপরে চলুন রান্না বসাই। কই মাছটা ভেজে নেব, তার জন্য তেল দিয়ে দিচ্ছি। তো আমি তেল কই বানাবো তো ওই জন্য তেল বেশি দিয়েছি। এবার মাছগুলো হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। মাছগুলো আমি উল্টে দিচ্ছি। এই দেখুন মাছটা হালকা ভেজে নিয়েছি, তুলে দিচ্ছি। ওই মাছের সাইজগুলো কিন্তু দারুণ আছে। আমি এখানে কটা শুকনো মানে পাকা কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা জিরে, দুটো শুকনো লঙ্কা আর সর্ষে, সব একসাথে বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে আমার, তুলে নিচ্ছি। তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প জিরে ফোড়ন। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ। সর্ষে দিয়ে অত ভাজতে নেই, তাই তিতো হয়ে যাবে। মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলোর প্রত্যেকটা মাছের মধ্যে ডিম আছে। আমি অল্প ঢাকা দিয়ে দেবো। তো দেখুন মাছের একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইড আমি উল্টে দিই। বন্ধুরা আজকে বানিয়েছে উচ্ছে দিয়ে শুক্তো আর সঙ্গে তেল কই। আগে শুক্তো
মাংসটা খেয়ে নি, কতটা আগে খেতে হয় তো। এই দেখুন তেল কই, দাও দাও, বড় ছোট কোনো একটা নিলেই হবে। তেল কই, তেল তেল না হলে আবার সেটা তেল কই হবে না। তো বেছে বেছে সব থেকে বড় সাইজটা আমাকেই দিয়েছে। যাই হোক, গিয়ে দেখি কিরকম বানিয়েছে আজকে। সব মাছগুলো তো মনে হয় ডিম আছে। হ্যাঁ না, দুটো তিনটে মাছের ডিম ছিল। তো দুটোর তো বেরিয়ে গেছে। সে তো বেরোবে, পেটে চাপ করলে পরে ডিম তো বেরিয়ে যাবে। খুব সুন্দর হয়েছে। ডিমটা তো খেয়ে ফেললাম। একটা ডিমের চড়ার মধ্যে যে কত ডিম থাকে মানে সে বলে মানে গোনা তো যাবেই না, বলতে পারা যাবে না, কোনোদিনই কেউ আজ পর্যন্ত গুনে বলতে পারেনি। মাছটা কি সুন্দর নরম গো, সুন্দর হয়েছে, স্বাদও সেরকম খুব সুন্দর হয়েছে।